আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আল্লাহর রহমতে আমি ভালো আছি। তোমাদের প্রত্যেককে অনলাইন রসায়ন ক্লাস করার জন্য স্বাগতম। রসায়ন দ্বিতীয় পত্র, জৈব রসায়ন, দ্বিতীয় অধ্যায়। আজকের পার্ট তোমাদের বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, অর্থাৎ বেনজিনে কিভাবে ফিডেলক্রাফট বিক্রিয়া সম্পন্ন হয় বা নাইট্রেশন বিক্রিয়া বা হ্যালোজেনেশন বিক্রিয়া কিভাবে সম্পন্ন হয়, এই তিনটি পার্ট নিয়ে বা টপিকস নিয়ে তোমাদের সাথে আলোচনা করব এবং এই তিনটি পার্ট তোমরা মনোযোগ সহকারে দেখবে বা এখানে আমার সাথে থাকবে। দেখো এবার যেমন এই পার্ট শেষে তোমরা সহজেই বেনজিনে কিভাবে হ্যালোজেনেশন বিক্রিয়া সম্পন্ন হয় বা নাইট্রেশন বিক্রিয়া কিভাবে সম্পন্ন হয় বা ফিডেলক্রাফট বিক্রিয়া কিভাবে ঘটে এই কৌশলগুলো সহজে ব্যাখ্যা করতে পারবে। দেখো আগে ফার্স্টে বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, অর্থাৎ বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াগুলো ঘটে মূলত কয়টি ঘটছে তার একটু লক্ষ্য করে নাও। দেখো বেনজিনের ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, দেখো প্রথমে ঘটে নাইট্রেশন। তাহলে বেনজিনের ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়াগুলোকে মূলত চারটি ভাগে ভাগ করা হয়। প্রথমত নাইট্রেশন, ফিডেলক্রাফট বিক্রিয়া, দেখো তারপরে হ্যালোজেনেশন বিক্রিয়া এবং সালফোনেশন বিক্রিয়া। অর্থাৎ বেনজিনের এই চারটি প্রতিস্থাপন বিক্রিয়া সম্পূর্ণ হয়। এই চারটি বিক্রিয়া নিয়ে আলোচনা করব, কিন্তু আজকে তোমাদের নাইট্রেশন, ফিডেলক্রাফট বিক্রিয়া এবং হ্যালোজেনেশন বিক্রিয়া এই তিনটি টপিকস নিয়ে আলোচনা করব এবং এর কৌশল তোমাদেরকে দেখাবো। এখন ফার্স্টে দেখো এখানে বলা আছে নাইট্রেশন বিক্রিয়াটা কি, অর্থাৎ বেনজিনের নাইট্রেশন কিভাবে ঘটে। যদি বেনজিন বলয় হাইড্রোজেন পরমাণু, বেনজিন বলয়ের যে কোনো হাইড্রোজেন পরমাণু, সে এখানে লক্ষ্য করো এটি বেনজিন রিং। তাহলে এই রিং বা বেনজিন বলয়ের যে কোনো একটি হাইড্রোজেন পরমাণু যদি নাইট্রোমূলক দ্বারা প্রতিস্থাপিত হয়, তবে যে যৌগ উৎপন্ন হয় বা নাইট্রোজেন উৎপন্ন হয়, এই উৎপন্ন হওয়ার এই প্রক্রিয়াকে বলা হয় নাইট্রেশন প্রক্রিয়া। এখন তোমরা লক্ষ্য করো নাইট্রেশন প্রক্রিয়া কিভাবে ঘটে, এর ক্রিয়া কৌশল মূলত দুটো ধাপে সম্পূর্ণ হয়। এটি মূলত দুটি ধাপে সম্পূর্ণ হবে। এখন একটু লক্ষ্য করে দেখো এর কৌশলটা আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি। আমাদের বলা হয়েছে কি ফার্স্টে কি বেনজিনের সাথে এখানে গাঢ় নাইট্রিক অ্যাসিড ও গাঢ় সালফিউরিক অ্যাসিড এর উপস্থিতিতে বিক্রিয়া করে নাইট্রোজেন উৎপন্ন করবে। তাহলে এই বিক্রিয়াটাকে আমরা নাইট্রেশন বিক্রিয়া বলতে পারি, কারণ বেনজিনের নাইট্রেশন বিক্রিয়া। এবং নাইট্রেশন বিক্রিয়ার কৌশল প্রথমত নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড অণু থেকে একটি হাইড্রোজেন গ্রহণ করে তার অনুবন্ধী অ্যাসিডে পরিণত হয়। পরবর্তী পর্যায়ে এই অনুবন্ধী অ্যাসিড বিভাজিত হয়ে নাইট্রোমূলক উৎপন্ন করে, আর এই নাইট্রোমূলকই নাইট্রেশন বিক্রিয়া সম্পন্ন করে। এখন ধাপে ধাপে তোমাদেরকে দেখাবো, একটু লক্ষ্য করবে। দেখো এখানে দেওয়া আছে, এখন এটা কিভাবে ঘটে একটু লক্ষ্য করো, তোমাদের দেখায় দিই একটু করে। গাঢ় নাইট্রিক অ্যাসিড, আমরা নাইট্রিক অ্যাসিডকে এভাবে লিখে নিলাম HO আর NO2।
এখানে ওরা গাঢ় লেখা থাকবে, অনেক সময় গাঢ় লেখা লেখা থাকবে বা একোয়া লেখা থাকবে, অর্থাৎ এটা হচ্ছে গাঢ় হবে। সো এটা না দিয়ে, একোয়া না দিয়ে, জলীয় না দিয়ে, এখানে তোমাদের মনে থাকবে এটা CONC কনসেন্ট্রেট, অর্থাৎ এটা হচ্ছে গাঢ় নাইট্রিক অ্যাসিড। এই গাঢ় নাইট্রিক অ্যাসিড গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া সম্পন্ন করবে। এটা ওখানে লেখা থাকবে এটা, অর্থাৎ কনসেন্ট্রেট গাঢ় সালফিউরিক অ্যাসিড। এখান থেকে বিক্রিয়া করলে কি উৎপন্ন করবে? ফার্স্টে মূলত নাইট্রোনিয়াম আয়ন উৎপন্ন করবে, যেটি নাইট্রেশন বিক্রিয়া সম্পন্ন করে, প্লাস হাইড্রোনিয়াম আয়ন প্লাস বাই সালফেট, এই তিনটি আয়ন উৎপন্ন হবে। অর্থাৎ এই নাইট্রেশন বিক্রিয়ায় নাইট্রোজেন মূলকটি কার্যকরী ভূমিকা পালন করবে। এখন এক্ষেত্রে এখানে দুই অণু সালফিউরিক অ্যাসিড, তাহলে আমাদের এই বিক্রিয়াটি ফার্স্টে সম্পূর্ণ হবে। অর্থাৎ নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড থেকে একটা হাইড্রোজেন গ্রহণ করে এখানে তোমার নাইট্রোনিয়াম আয়ন, তারপরে হাইড্রোনিয়াম আয়ন আর বাইসালফেট আয়ন উৎপন্ন করবে। এখন এর কৌশলটি এখন লক্ষ্য করে দেখো, এই যে নাইট্রোনিয়াম আয়নটি, এই আয়নটি কিভাবে নাইট্রেশন বিক্রিয়া সম্পূর্ণ করে। তোমরা প্রত্যেকে একটু লক্ষ্য করো, তো এখানে বেনজিন, আমরা বেনজিন রিং আকারে দেব। নাইট্রোনিয়াম আয়ন, এই যে নাইট্রোনিয়াম আয়ন, এটি বেনজিন বলা হয় যে কোনো একটি কার্বনকে আক্রমণ করবে, যে কোনো একটি কার্বনকে। সেখানে মনে করলাম এই নাইট্রোনিয়াম আয়নটি এখানে এই কার্বনকে, অর্থাৎ এক নম্বর কার্বনকে যদি আমরা নাম্বারিং করি, এটা 1, এক নম্বর কার্বনকে আক্রমণ করবে। তাহলে ওখানে কি হবে দেখো, এই বিক্রিয়াটি একটু স্লো, ধীরগতি সম্পন্ন একটি বিক্রিয়া সম্পূর্ণ হয়। এখন এখান থেকে যখনই এখানে আক্রমণ করবে, এই যে রিংটা আছে রেজোনেন্স, এই রেজোনেন্সটা তখন আর থাকবে না, তখন এটা অর্ধ রেজোনেন্স হয়ে যাবে, অর্থাৎ কার্বোক্যাটায়ন উৎপন্ন হবে। এই যৌগটি কার্বোক্যাটায়ন, একটা অস্থায়ী কার্বোক্যাটায়ন। তাহলে এখানে আমাদের বন্ড ভেঙে যাওয়ার কারণে এই নাইট্রোনিয়াম আয়ন অর্থাৎ নাইট্রোমূলক যুক্ত হবে, এখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে। এটি মূলত একটি অস্থায়ী যৌগ। পরবর্তী টাইমে আবার এর সাথে আমাদের যুক্ত হবে বাইসালফেট আয়ন। এই বাইসালফেট আয়ন, দেখো এই বাইসালফেট আয়ন এই হাইড্রোজেনকে অপসারণ করে নেবে, অপসারণ করে এখানে উৎপন্ন করবে। যখন এখান থেকে অপসারণ করে নেবে বন্ড, তখন আবার কি চলে যাবে, তাহলে কি এই বন্ডটা আবার ওখানে যুক্ত হয়ে যাবে, অর্থাৎ এই রিংটি আবার পূর্ণ হয়ে যাবে, অর্থাৎ বেনজিনটি সম্পূর্ণ হবে। তবে এখান থেকে দেখো তাহলে সরাসরি উৎপন্ন হবে এখানে নাইট্রোজেন উৎপন্ন করবে, অর্থাৎ নাইট্রোজেন বিক্রিয়া সম্পূর্ণ হয় এবং এই হাইড্রোজেন আর বাইসালফেট মিলে উৎপন্ন করবে আবার সালফিউরিক অ্যাসিড এবং এই বিক্রিয়াটি ফাস্ট সম্পূর্ণ হবে, অতি দ্রুত বিক্রিয়াটি সম্পূর্ণ হবে। তাহলে আশা করি বুঝতে পারো দুটো ধাপ দেখো। প্রথম ধাপে বেনজিন এবং তার সাথে দেখো নাইট্রোমূলক, অর্থাৎ নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড পরস্পরের সাথে বিক্রিয়া করে যে নাইট্রোমূলক উৎপন্ন করে, এই নাইট্রোমূলকটি বেনজিন রিং এর যে কোনো কার্বনে, আমরা এখানে এক নম্বর করেছি, তোমরা এখানে বা এখানে যে কোনো এক পজিশনে আক্রমণ করাতে পারো। দেখো এখানে একটা স্লো প্রক্রিয়া, এবং এখানে যখন আক্রমণ করবে বন্ড ভেঙে যাবে, বন্ড ভেঙে গেলে এখানে রিংটা যখন সম্পূর্ণ না হয়ে অর্ধেক হবে, অর্থাৎ একটা অস্থায়ী কার্বোক্যাটায়ন যৌগ উৎপন্ন হয়েছে। দেখো উৎপন্ন হয়েছে। পরবর্তী টাইমে
যে নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হয়েছে কি বাইসালফেট, অর্থাৎ আবার লক্ষ্য করে দেখো এখানে ছিল নাইট্রিক অ্যাসিড প্লাস সালফিউরিক অ্যাসিড NO2 হাইড্রোনিয়াম আয়ন বাইসালফেট আয়ন, অর্থাৎ এই বাইসালফেট আয়ন আবার এই বেনজিন রিংয়ে অর্থাৎ এই যে ফসফেট কার্বোকাটায়ন যৌগের হাইড্রোজেনকে সাথে যুক্ত হয়ে সালফিউরিক অ্যাসিড হিসেবে অপসারিত হবে এবং নাইট্রোজেন গ্রুপটি সরাসরি বেনজিন রিংয়ে যুক্ত হয়, অর্থাৎ নাইট্রোজেন উৎপন্ন হয়। এটা হচ্ছে নাইট্রেশন বিক্রিয়ার কৌশল। এবার দেখো লক্ষ্য করে দেখো যেটা তোমাদের দেখানো হয়েছে, দেখো এখানে উৎপন্ন হয়েছে কি, এখানে মূলত কয়েকটি ধাপ দেখানো হয়েছে। এই ধাপটি এত বড় ধাপ না দেখে আমি যে ধাপ দেখালাম বোর্ডে, তুমি এভাবে করলে এটা ইজিলি হবে, বা এখান থেকেও দেখাতে পারো। এখানে নাইট্রিক অ্যাসিড আছে, সালফিউরিক অ্যাসিড, এই দুইটা আছে। এই দুইটা মূলত ফার্স্ট কি উৎপন্ন হবে বলা হয়েছে, ফার্স্ট উৎপন্ন হবে এই অনুবন্ধী অ্যাসিড, এই অনুবন্ধী অ্যাসিড উৎপন্ন হয়েছে এবং সাথে বাইসালফেট, এবং এই বাইসালফেট পরবর্তীতে কি বলা হয়েছে বিয়োজিত হবে, বিয়োজিত হয়ে দেখো পানি আর নাইট্রোজেন আয়ন উৎপন্ন হয়েছে। অর্থাৎ এই নাইট্রোজেন আয়ন তখন কোথায় বেনজিন রিংয়ে আক্রমণ করবে। অর্থাৎ তোমরা এভাবে না দেখিয়ে আমি যে বোর্ডে তোমাদের দেখিয়েছি ওভাবে দেখতে পারো, দুভাবে হবে। পরবর্তী দেখো পরবর্তীতে কি দেখানো আছে এখানে, দেখো এখানে ধাপগুলো লক্ষ্য করো। এখানে দেখো বেনজিন রিং, এই যে নাইট্রোজেন আয়ন, যে নাইট্রোজেন আয়ন উৎপন্ন হয়েছে এই নাইট্রোজেন আয়ন বেনজিন রিংয়ে আক্রমণ করবে। তোমাদের বেনজিনের ইলেকট্রোফিলিক পজিশন বিক্রিয়ার কৌশল দেখানো হয়েছে, সেম একইভাবে ওই রেজোনেন্স ঘটছে, একইভাবে ওই রেজোনেন্স ঘটবে। তোমরা এভাবে দেখাতে পারবে, আদারওয়াইজ আমি যেটা বলে দেখালাম ওটাও দেখাতে পারবে, যেটা ইচ্ছা যেটা তোমরা ইজি মনে করো সেটা তোমরা সম্পূর্ণ করবে, কৌশলটি বর্ণনা করবে। লক্ষ্য করো এখানে যখন নাইট্রোজেন আয়ন অর্থাৎ এখানে এই কি নাইট্রোজেন যুক্ত হবে, নাইট্রোজেন যুক্ত হবে আক্রমণ করবে, সঙ্গে সঙ্গে দেখো বন্ড ফাঁকা হয়ে গেছে, যেখানে ফাঁকা হবে সেখানে কি প্লাস সৃষ্টি হয়েছে, এবং দেখো নাইট্রো প্লাস হাইড্রোজেন অর্থাৎ হাইড্রোজেন যুক্ত হয়েছে। এখন পরবর্তী টাইমে দেখো আবার এই ডবল বন্ডটি আবার কোথায় এই কারণে চলে যাবে, যদি যায় তাহলে কি এখানে একটা ফাঁকা স্থান সৃষ্টি হবে, ঘাটতি বলতে প্লাস দ্বারা প্রকাশ করা হয়েছে। দেখো এই বেনজিনের এই ডবল বন্ডটি এখানে চলে গেছে। আবার পরবর্তী পরে দেখো এই ফোনটি এই দ্বিবন্ধনটি আবার এই কার্বনে চলে আসবে, যখন এই কার্বনে চলে আসবে দেখো এখানে আবার কি একটা ঘাটতি সৃষ্টি হবে বা শূন্যতা সৃষ্টি হয়, এই শূন্যতা সৃষ্টি হওয়ার জন্য প্লাস দেওয়া হয়েছে। এবং পরবর্তী টাইমে দেখো আবার এই যে হাইড্রোজেনের বন্ডটি, যেহেতু এখানে বন্ড যখনই নাইট্রোজেন যুক্ত হয়েছে বন্ড ভেঙে গেছিল, এখানে হাইড্রোজেনটি আবার কোথায় এখানে চলে আসবে, যখন হাইড্রোজেন অপসারিত হবে তখন বন্ড এখানে চলে আসবে, দেখো এখানে চলে আসছে, তখন হাইড্রোজেন কি অপসারিত হয়ে কার সাথে বাই সালফেট এর সাথে যুক্ত হয়ে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হয়েছে। অর্থাৎ এই যে চক্রটা বা এই যে কৌশলটা দেখালাম তোমাদেরকে, এই কৌশলটা আমি বোর্ডে তোমাদেরকে দেখিয়েছি, তোমরা এভাবে বর্ণনা করতে পারো বা ওইভাবে দেখাতে পারো, দুইভাবে তোমাদের দেখানো হয়েছে কৌশল, তোমার যেটা কমফোর্টেবল মনে করবা সেভাবে তোমরা কাজ করবে। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো কিভাবে বিক্রিয়াটি সম্পূর্ণ হয়েছে। এর পরবর্তীতে লক্ষ্য করে দেখো তোমাদের তাহলে এখন নাইট্রেশন বিক্রিয়ার কৌশলটি দেখানো হয়েছে। এখন দেখো এখানে ফিডেল ক্রাফটস বিক্রিয়া, এখন ফিডেল ক্রাফটস বিক্রিয়াটা কি, ফিডেল ক্রাফটস বিক্রিয়া বলতে তোমরা কি বোঝো, যদি বেনজিন বলয়ে হাইড্রোজেন পরমাণুকে অ্যালকাইল বা অ্যাসাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে অ্যালকাইলেশন বা অ্যাসাইলেশন বিক্রিয়া উৎপন্ন হয় বা উৎপাদ উৎপন্ন হয়, অর্থাৎ অ্যালকাইল বেনজিন বা অ্যাসাইল বেনজিন উৎপন্ন হয়, এই যে উৎপন্ন হওয়ার প্রক্রিয়া এই প্রক্রিয়াকে বলা হয় ফিডেল ক্রাফটস বিক্রিয়া। অর্থাৎ তোমরা অ্যালকাইল মূলকটি এর আগে শিখে এসেছো, আবার দেখো একটু মনে করো অ্যালকাইল মূলকটি কি, তোমরা দেখো তো একটু সবাই মনে করতে পারো, ট্রাই করে দেখো তোমরা পারবে কিনা একটু দেখো। এখানে অ্যালকাইল বলতে বন্ড আর বোঝায়, অর্থাৎ মূল হাইড্রোকার্বন থেকে যদি একটা হাইড্রোজেন অপসারণ করা হয় তবে যে যৌগটি পড়ে থাকবে বা
থেকে যায় সেটা হচ্ছে অ্যালকাইল মূলক। অর্থাৎ একে আর দ্বারা প্রকাশ করা হয়। এর একটি সাধারণ সংকেত আছে CnH12+1 অর্থাৎ অ্যালকাইল মূলক। এখান থেকে CH3 একটি অ্যালকাইল মূলক। দেখো কার্বন কি যার সাথে দ্বিগুণের চেয়ে একটু বেশি, অর্থাৎ 2 1 কে 2 সো 1 বা 1 2 2 2 একের কি দ্বিগুণ করলে 2 হবে, 2 এর সাথে 1 যোগ করলে 3 হয়, দেখো 3 হয়েছে। অর্থাৎ এই সূত্র ফলো করলে CH3 পাওয়া যায়। অর্থাৎ এটা কি মূলক বলতে পারি আমরা? অ্যালকাইল মূলক বলতে পারি। এবং অ্যাসাইল মূলক CH3CO এটাকে বলা হয় অ্যাসাইল মূলক। তোমরা এটা মনে করে রাখবে, অ্যাসাইল মূলক এটি CH3CO এটাই অ্যাসাইল মূলক। তাহলে এই অ্যাসাইল মূলক এবং এই অ্যালকাইল মূলক দ্বারা বেনজিন রিংয়ের যে কোনো একটি হাইড্রোজেন অপসারিত হয়ে অ্যালকাইল বেনজিন বা অ্যাসাইল বেনজিন উৎপন্ন হয়। এই উৎপন্ন হওয়ার প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে বলা হয় ফিডেল ক্রাফটস বিক্রিয়া। এখন কিভাবে ঘটে লক্ষ্য করো। তাহলে এখানে ফিডেল ক্রাফটস বিক্রিয়াকে মূলত দুটো ভাগে ভাগ করা হয়, একটা অ্যালকাইলেশন এবং একটা অ্যাসাইলেশন। অ্যাসাইলেশন বিক্রিয়াটা দেখো, এক্ষেত্রে যদি আমরা সাংকেতিক আর Cl অ্যালকাইল ক্লোরাইড, যদি আমরা এই অ্যালকাইল ক্লোরাইড এবং এখানে প্রভাবক হিসেবে কাজ করবে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে অ্যালকাইল ক্লোরাইড বিক্রিয়া করে দেখো কি কি উৎপন্ন হবে দেখাই যায়। ফার্স্টে যদি বিক্রিয়া করে এখানে উৎপন্ন হবে কার্বোক্যাটায়ন উৎপন্ন হবে, অর্থাৎ ইলেকট্রোফাইল উৎপন্ন হয় এবং সাথে উৎপন্ন হয় যে দেখো এখানে AlCl4- এই দুটি উৎপাদ উৎপন্ন হয়। অর্থাৎ একটা আমরা বলতে পারি ইলেকট্রোফিলিক বিকারক এবং একটি যেহেতু মাইনাস থেকে নিউক্লিওফিলিক বিকারক তোমরা বলতে পারো। এখন এই বিক্রিয়াটি সম্পন্ন হয় এই যে অ্যালকাইল মূলক, এখানে আর দ্বারা প্রকাশ করা হয়েছে আর মিথাইল ইথাইল প্রোপাইল বিউটাইল, যেটা তোমাদের দেওয়া থাকবে সেটা নিয়ে কাজ করবে। আর যদি দেওয়া না থাকে তাহলে তোমরা এখান থেকে আর নিতে পারো। আমি আর দিয়ে কাজ করব। এখন লক্ষ্য করো যখন এই বিক্রিয়াটি সম্পূর্ণ হয় একটি বেনজিন রিং আঁকালাম এবং এর সাথে অ্যালকাইল ক্লোরাইড বিক্রিয়া সম্পূর্ণ করা হয়। এই অ্যালকাইল মূলকটি একটি বেনজিনের হাইড্রোজেনকে অপসারণ করবে, করে তার জায়গায় স্থান দখল করে নেয়, নিলে উৎপন্ন হবে অ্যালকাইল বেনজিন সাথে HCl। এই বিক্রিয়াকে বলা হয় অ্যালকাইলেশন বিক্রিয়া। তো এখানে যে যৌগ উৎপন্ন হবে দেখো CR আছে, আর একটি অ্যালকাইল মূলক। এখন সরাসরি এই বিক্রিয়াটি উৎপন্ন হয়। তাহলে এই বিক্রিয়া থেকে তোমরা সহজে বলতে পারো যে অ্যালকাইলেশন বিক্রিয়া কাকে বলে বা কি। অর্থাৎ বেনজিন রিংয়ের একটি হাইড্রোজেন পরমাণুকে যদি অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপন করা হয়, করার পরে যে যৌগ উৎপন্ন হয় বা যদি এখানে অ্যালকাইল উৎপন্ন হয়, এই উৎপন্ন হচ্ছে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে তোমরা অ্যালকাইলেশন বিক্রিয়া বলতে পারো। তাহলে এই বিক্রিয়ার যে কৌশল, এই বিক্রিয়া কিভাবে সম্পন্ন হয় তোমরা একটু লক্ষ্য করে দেখো। এবং এই বিক্রিয়াটি মূলত দুইটি ধাপে সম্পন্ন হয়, দুই ধাপে সম্পূর্ণ হয়ে থাকবে। দেখো এবার কৌশল। আর বেনজিন রিং নিব, ফার্স্ট স্টেপে এর ইলেকট্রোফাইল আর ইলেকট্রোফাইল বেনজিন রিংয়ের যে কোনো একটি হাইড্রোজেনকে আক্রমণ করবে, যেখানে প্রভাব হিসেবে কাজ করবে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড। অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড অনুঘটকের উপস্থিতিতে বেনজিন এই ইলেকট্রোফাইলের সাথে বিক্রিয়া করবে এবং এই যে ইলেকট্রোফাইল এটি হচ্ছে বেনজিনের এই কার্বনকে আক্রমণ করবে। যখন আক্রমণ করবে এটা ভেঙে যাবে, ভেঙে গেলে একটা কার্বোক্যাটায়ন যৌগ উৎপন্ন হয়। কার্বোক্যাটায়ন যৌগ উৎপন্ন হয়, অর্থাৎ এখানে অর্ধরিং উৎপন্ন হয়। অর্ধরিং হবে যখন এখানে রিংটা কি সম্পূর্ণ ছিল, বাট এখানে এসে রিংটা কি অর্ধরিং হয়ে যাবে। তখন কি উৎপন্ন হবে দেখো এখানে আর এই যাবে, অর্থাৎ একটা অস্থায়ী কার্বোক্যাটায়ন যৌগ উৎপন্ন হয়েছে। এবং এটি পরবর্তী পর্যায়ে দেখো এটি হচ্ছে এটুকু প্রথম ধাপ এবং সেকেন্ড স্টেপে এসে এটা দ্রুত
এটা দ্রুত বিক্রিয়া করবে ফাস্ট বিক্রিয়া সম্পন্ন করে কার উপস্থিতিতে, এই যে এই নিউক্লিওফাইল বিক্রিয়া বলতে পারো বা হ্যাঁ নিউক্লিওফাইল বিক্রিয়া আমরা বলতে পারি অ্যালুমিনিয়াম ক্লোরাইড আয়নের উপস্থিতি। অর্থাৎ এর উপস্থিতি কি উৎপন্ন করে দেখো, তবে এখানে এই যে এই যৌগটি এখান থেকে একটি ক্লোরিন, এখানে Cl4 আছে, Cl4 এই Cl4 একটি ক্লোরিন এই একটি হাইড্রোজেনকে নিয়ে অপসারিত হবে। অর্থাৎ এখান থেকে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং এই একটা ক্লোরিন একটা হাইড্রোজেনকে নিলে উৎপন্ন করবে কি HCl, HCl। তাহলে এখানে বাকি থাকবে কোনটি, দেখো বাকি থাকছে অর্থাৎ অ্যালকাইল বেনজিন। এটা হচ্ছে ফিডেলক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়ার কৌশল। অর্থাৎ বিক্রিয়াটি দেখো দুই ধাপে সম্পূর্ণ হয়েছে। প্রথম ধাপে এটি স্লো কাজ করবে, বেনজিন রিংয়ের সাথে একটি ইলেকট্রোফাইল বিকারক যুক্ত হবে, যুক্ত হওয়ার কারণে দেখো এখানে রিংটা অর্ধরিং হয়ে যাবে এবং তার সাথে যুক্ত হয়েছে কি আর এইচ, এবং পরবর্তী পর্যায়ে দ্রুত বিক্রিয়া সম্পূর্ণ হয়। আবার কাজ করবে কি অ্যালুমিনিয়াম ক্লোরাইড আয়নের উপস্থিতিতে, এখানে দেখো সহজে কি একটি ক্লোরিন এই হাইড্রোজেনকে নিয়ে অপসারিত হয়ে যাবে বলে কি HCl এবং সাথে পড়ে যাবে কি অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং উৎপন্ন হবে বেনজিন অ্যালকাইলেশন বা অ্যালকাইল বেনজিন উৎপন্ন হয়। এই প্রক্রিয়াকে তোমরা অ্যালকাইলেশন প্রক্রিয়া বলতে পারো বা এই কৌশলে তোমরা সহজে ভাবে ব্যাখ্যা করবে। এরপরে পরবর্তী অ্যাসাইলেশন বিক্রিয়া। এখন অ্যাসাইলেশন বিক্রিয়াটা কি, ফিডেলক্রাফট বিক্রিয়ার মধ্যে একটা বললাম কি অ্যালকাইলেশন, এরপরে অ্যাসাইলেশন। আর অ্যাসাইলেশন বিক্রিয়ায় অ্যাসাইল ক্লোরাইড ব্যবহার করা হয়, অ্যাসাইল ক্লোরাইড ব্যবহার করব। এখানে বেনজিন রিং, বেনজিন রিং এর সাথে আমরা অ্যাসাইল ক্লোরাইড RCOCl, অর্থাৎ এখানে কিটো উৎপন্ন হয়, কিটো গ্রুপ উৎপন্ন হবে। একই হবে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এখান থেকে উৎপন্ন হবে CORHCl। অর্থাৎ এই একটা গ্রুপের একটা কিটো, একটা জৈব কিটো, অর্থাৎ কিটো অর্থাৎ অ্যাসিডোফেনন বা যে যৌগ উৎপন্ন হবে আর এর মান যদি CH3 দাও সেক্ষেত্রে হবে এটা অ্যাসিডোফেনন, অর্থাৎ কিটো গ্রুপ উৎপন্ন হয়। এক্ষেত্রে তোমরা এখানে বলতে পারো যে অ্যাসাইলেশন বিক্রিয়া কাকে বলে। যদি অ্যাসাইলমূলক বেনজিন বলয় একটি হাইড্রোজেনকে অপসারিত করে অ্যাসাইল বেনজিন উৎপন্ন হয়, তাহলে এই যৌগকে বা এই বিক্রিয়াকে বলা হয় অ্যাসাইলেশন বিক্রিয়া। এই বিক্রিয়াটি দুই ধাপে সম্পূর্ণ হয় এবং তার আগে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড, দেখো এখানে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড ও অ্যাসাইল ক্লোরাইড বিক্রিয়া করবে, বিক্রিয়া করে এখানে RCO উৎপন্ন হবে, অর্থাৎ এটা ইলেকট্রোফাইল উৎপন্ন হয় এবং পরবর্তী পর্যায়ে উৎপন্ন হবে এখানে কি দেখো এই আয়ন উৎপন্ন হবে। আর এই বিক্রিয়াটি ফার্স্ট স্টেপে উৎপন্ন হবে, হওয়ার পরে এই যে ইলেকট্রোফিলিক বিকারক উৎপন্ন হয়েছে, এই ইলেকট্রোফিলিক বিকারক উৎপন্ন হয়েছে, এই ইলেকট্রোফিলিক বিকারক কোথায় বেনজিন নিয়ে আক্রমণ করবে। এখন প্রথম ধাপে কি উৎপন্ন হবে দেখো, বেনজিন আঁকে নিবে, তারপরে RCO+, এই অর্থাৎ এই অ্যাসাইল মূলকটি, এই অ্যাসাইল মূলক বেনজিন রিংয়ের মনে করা এই কার্বনে আক্রমণ করবে। যখন আক্রমণ করবে এই বন্ড ভেঙে যাবে, ভেঙে গেলে আগের মতো কি হবে অর্ধরিং উৎপন্ন হয়, এখানে রিংটা হবে তখন অর্ধেক, অর্থাৎ একটা অস্থায়ী কার্বোক্যাটায়ন যৌগ উৎপন্ন হয়। তাহলে এখানে একটি হাইড্রোজেন এবং এখানে COR, এটা অস্থায়ী যৌগ। পরবর্তী ধাপে আবার এই যেখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড যে আয়নটি আছে, এই আয়নটি অর্থাৎ AlCl4 যে আয়নটি আছে, এই আয়নটি এই হাইড্রোজেনকে নিয়ে অপসারিত হবে। যখন অপসারিত হয়ে যায় কি উৎপন্ন হবে দেখো এখান থেকে
COR অর্থাৎ অ্যাসাইল বেনজিন উৎপন্ন হয়। এবং সাথে সাথে কি দেখো এখানে এর হাইড্রোজেন কি নিয়ে HCl প্লাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে। অ্যাসাইলেশন বিক্রিয়াটি বা কৌশলটি অ্যালকাইলেশন বিক্রিয়ার মতোই, শুধু ওখানে কি অ্যালকাইল ক্লোরাইড আর এখানে অ্যাসাইল ক্লোরাইড, এই পার্থক্য। বাকি সব সেম, সব দুইটা নিয়মই একই নিয়মে সম্পূর্ণ হয়। আশা করি তোমরা ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া কিভাবে সম্পূর্ণ হয় সেটি বুঝতে পেরেছো। এরপর আমরা দেখো হ্যালোজেনেশন বিক্রিয়া, অর্থাৎ হ্যালোজেনেশন বিক্রিয়া কিভাবে সম্পূর্ণ হয়। এখন লক্ষ্য করে দেখো আমরা হ্যালোজেনেশন বিক্রিয়া কিভাবে সম্পূর্ণ করব। তাহলে হ্যালোজেনেশন বিক্রিয়া সম্পূর্ণ করতে হলে আমাদের এখানে লাগবে হ্যালোজেন মৌল, অর্থাৎ তোমাদের দেখিয়ে দিই, দেখো বেনজিন রিং ক্লোরিন। অর্থাৎ যদি হ্যালোজেন পরমাণু বেনজিন রিং এর একটি হাইড্রোজেন পরমাণুকে অপসারিত করে হ্যালোজেন উৎপন্ন করে, তবে এই বিক্রিয়াকে বলা হয় হ্যালোজেনেশন বিক্রিয়া। এবং এই বিক্রিয়াটিও দুই ধাপে সম্পূর্ণ হয়। লক্ষ্য করে দেখো এখান থেকে উৎপন্ন হবে ক্লোরোবেনজিন প্লাস, প্রত্যেকে লক্ষ্য করো তাহলে এখানে হ্যালোজেনেশন বিক্রিয়া সম্পূর্ণ হয়। এখন এখানে কিভাবে এই বিক্রিয়াটি দুই ধাপে সম্পূর্ণ হয়, অর্থাৎ এখানে দেখো প্রভাবক হিসেবে কাজ করে, অনুঘটক হিসেবে কাজ করে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্রভাবক হিসেবে কাজ করে। এখন প্রথম স্টেপে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং ক্লোরিন অণু এরা পরস্পরের সাথে বিক্রিয়া করবে, করে এখানে ক্লোরাইড এই যৌগ উৎপন্ন হবে। ফার্স্ট স্টেপে এটা উৎপন্ন হবে, এটা আয়ন উৎপন্ন হয়। হওয়ার পরে এই যে ইলেকট্রোফাইল উৎপন্ন হলো, হয় ইলেকট্রোফিলিক বিকারক উৎপন্ন হয়। এই ইলেকট্রোফিলিক বিকারক বেনজিন রিংকে আক্রমণ করে। প্রথম ধাপে এটি বেনজিন রিংকে আক্রমণ করবে। দেখো একে এটি যখন বেনজিন রিংকে আক্রমণ করবে এর ডবল বন্ড ভেঙে যায়, ভেঙে গিয়ে একটা অস্থায়ী কার্বোকেটাল যৌগ উৎপন্ন হয়। সেক্ষেত্রে HCl উৎপন্ন হবে এবং এই বিক্রিয়াটি ধীরগতি সম্পূর্ণ। পরবর্তী ধাপে দেখো এখানে পড়ে আছে কি LCl4- আছে এখানে। এই আয়নটি একটি ক্লোরিন হাইড্রোজেনকে নিয়ে অপসারিত হবে। তাহলে এখানে উৎপন্ন হবে HCl অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং ক্লোরোবেনজিন। অর্থাৎ এই ট্রান্সে হ্যালোজেনেশন বিক্রিয়া সম্পূর্ণ হয়েছে, অর্থাৎ ক্লোরোবেনজিন উৎপন্ন হয়েছে। এভাবে তোমরা আছে হ্যালোজেনেশন বিক্রিয়ার কৌশল ব্যাখ্যা করবে। এটি দুই ধাপে সম্পূর্ণ হয়েছে। তাহলে আজকের পাঠে তোমরা দেখো বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া শেষে তোমরা কি নাইট্রেশন বিক্রিয়া কৌশল আলোচনা করলাম, তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। আবার দেখো ফিডেল ক্রাফটস বিক্রিয়া এটার কৌশল দেখানো হয়েছে। এরপরে হ্যালোজেনেশন বিক্রিয়া এর কৌশলও দেখানো হলো। এবং তিনটা প্রশ্নের কৌশল তোমাদেরকে টপিক্সের কৌশল দেখানো হয়েছে। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। এবং এই তিনটা টপিক্সের আলোকে তোমাদের বাড়ি কাজ থাকবে দেখো তোমাদের বাড়ি কাজ থাকবে নাইট্রেশন বিক্রিয়ার কৌশল ব্যাখ্যা করো। এটা তোমরা করে নিয়ে আসবে বা করে আমাকে আমার আইডিতে সাবমিট করবে। এরপরে দেখো C6H6 CH3COCl এবং এখানে একটা যৌগ উৎপন্ন হয় X একটা উৎপাদ উৎপন্ন হয় এবং এই X উৎপাদের কৌশল ব্যাখ্যা করো। এই দুটি প্রশ্ন তোমরা সুন্দরভাবে করবে, করে গ্রুপে সাবমিট করবে। আর যদি এই টপিক তিনটা সমস্যা সম্পর্কে কারো কোনো প্রবলেম থাকে তো অবশ্যই আমাকে জানাবে, ইনশাআল্লাহ তোমাদের সমস্যা সলভ করে দেব। তো
তোমরা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ক্লাস করার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। তোমরা প্রত্যেকে সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফিজ।